আজ দুপুরে যা যা রান্না করব সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ শাক ভাজি করব, করলা ভাজি করব আর রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। প্রথমেই আমি শাকটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো প্রকার লবণ দিই নাই, শুধু শাক একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি। আর এখন করলা ভাজি করার জন্য আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল ও পেঁয়াজ রসুন দিয়ে হালকা ভেজে নিয়েছি। আলুটা যেহেতু একটু শক্ত, তার জন্য আমি আলুটাকে প্রথমেই দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে 50%-এর মতো ভেজে নিব। আর এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আর করলা ভাজি করার সময় আমি কখনোই করলাটাকে ঢেকে দিই না। ঢেকে দিলে করলা ভাজি বেশি তিতা লাগে, আবার হচ্ছে কালারটাও সবুজ থাকে না। তার জন্য আমি করলা ভাজি করার সময় না ঢেকে রান্না করে নিই। এই যে আলুটা 50%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি করলাগুলোকে দিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা ছাড়াই ভাজি করে নেব। করলা এমনিতে কাঁচা ভর্তা করলেও খাওয়া যায়, আর যেহেতু আমি ভাজি করছি এটা তো সিদ্ধ হইতেই আছে। আর দেখতে সুন্দরও লাগে, আবার খেতেও তিতা লাগে না। আপনারাও এইভাবে একবার করলা ভাজি করে দেখবেন, অসাধারণ টেস্ট লাগে। গরম গরম ভাত আর গরম গরম করলা ভাজি খেতে যে কি মজা। যে কোনো ভাজি করার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তা না হলে আবার ভাজিটা ছেঁচা পোড়া একটা গন্ধ করে, তাই খাওয়ার সময় ভালো লাগে না। ভাজিটা করা হয়ে গেলে এভাবে সাইড করে রেখে দিলে তেলটা নিচে চলে যাবে। আর যে কোনো ভাজি বা শাক ভাজি করার সময় বা করে নিয়ে ভাজিটাকে প্যান থেকে সরিয়ে অন্য একটা বাটিতে নিয়ে নিলে ভাজির যে অরিজিনাল একটা কালার থাকে সেই কালারটা রয়ে যায়, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এই যে আমি শাকের জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল পেঁয়াজ রসুন দিয়ে বাদামি কালার হয়ে আসার পর শাকগুলোকে দিয়ে শাক রান্না করার সময় আমি সব সময় লবণটাকে পরে দিই, কারণ প্রথমে দিয়ে দিলে আমার কাছে মনে হয় যে বেশি হয়ে যায়। যাই হোক, এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর শাকটাকে ভাজা ভাজা করে সবুজ থাকতে থাকতে নামিয়ে নেব। আর নামিয়ে একদম প্যানটা থেকে একটা বাটিতে নিয়ে নিব, তাহলে শাকের যে একটা সবুজ কালার সেটা রয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগে। এই যে শাক ভাজিটাও হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এই যে চুলায় ভাত বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গিয়েছে, এই যে একটা ছেঁকা দিয়ে নিচ্ছে। একবারে রাত পর্যন্ত ভাত রান্না করে নিয়েছি। লাউ রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। তারপর আমি পরিমাণ মতো তেল ও পেঁয়াজ দিয়ে হালকা ভাজা হয়ে গেলে হাফ চামচের মতো রসুন বাটা এবং কয়েকটি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর আজকের লাউটা আমি রান্না করব শুধু কাঁচামরিচ দিয়েই, এখানে আমি শুকনা মরিচ দেব না। সামান্য একটু পানি দিয়ে হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, দিয়েছে স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। সবসময় আমি মাছের মাথা বা টুকরা দিয়েও রান্না করলে মাছটাকে বেছে দেই, কিন্তু এখন আর আমার হাতে তেমন বেশি একটা সময় নেই, তার জন্য আমি এভাবেই রান্না করব। কষানো হয়ে গেলে তারপর আমি মাথাগুলোকে উঠিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়েছি, এই পানিটা দিয়ে মাছটা সুন্দর মতো কষানো হয়ে যাবে। ছোটোবেলায় আম্মাকেও দেখতাম যে কোনো মাছ দিয়ে রান্না করলে মাছটাকে উঠিয়ে রাখতো, তা না হলে নাড়া দেওয়ার সময় মাছগুলো ভেঙে গিয়ে তারপর কাটা কাটা হয়ে যায়, খাওয়ার সময় সমস্যা হয়। এই যে দেখুন কত সুন্দরভাবে মাছটা কষানো হয়ে গেছে, মাছটা একটু ভাঙে নাই। এবার মাথাগুলোকে উঠিয়ে নিয়ে লাউগুলোকে দিয়ে দেব। এভাবে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে লাউ রান্না করলে আর কোনো কিছুই লাগবে না, শুধু এটা দিয়েই ভাত খাওয়া যাবে। পুরনো বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দিবেন। আমি লাউ রান্না করার সময় কখনোই বেশি সিদ্ধ করে একদম ঘাটা ঘাটা করি না। আসলে এগুলি হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী কাজ, যে যেভাবে রান্না করে খেতে পছন্দ করেন সেইভাবেই রান্না করেন। লাউ, চাল কুমড়া বা জালি একটু কম কম সিদ্ধ করে রান্না করলে আমাদের কাছে ভালো লাগে। এই যে মাছগুলোকে আমি উপর দিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি। আর লাউ রান্না করার সময় আমি এক্সট্রা কোনো প্রকার পানি দিই না, লাউ থেকে যে পানিটা উঠে আসে ওই পানি দিয়ে লাউ রান্না করলে লাউয়ের তরকারির টেস্ট খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। এবার ঢেকে দিয়ে আমি রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো। এর মধ্যে মাছের যে ঝোলটা ছিল সম্পূর্ণ তরকারির সাথে মিশে যাবে। এভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। আর লাউটাও তো অবশ্যই কচি হইতে হয়, আর বেশি বাড়তি লাউ হইলেও ভালো লাগে না। আমরা তো লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করি, গরুর মাংস দিয়ে রান্না করি, মাছ দিয়েও রান্না করি, আবার এমনিতে নিরামিষও রান্না করি। আসলে লাউকে যেইভাবেই রান্না করেন খেতে ভালোই লাগে, খারাপ লাগে না।
মসুর ডাল দিয়েও লাউ রান্না করা যায়। আমি লাউ রান্না করার সময় কাঁচামরিচ ধনেপাতা অবশ্যই দিব, আর শুকনা মরিচ দিয়ে আমি কখনোই লাউ রান্না করি না, তাহলে সেই লাউয়ের তরকারিটা দেখতে দুই রকম লাগে। শুকনা মরিচ দিয়ে রান্না করলে একটু লালচে ভাব হয়, আর কাঁচামরিচ দিয়ে রান্না করে নিয়েছি দেখুন একটু সাদা সাদা, আর হচ্ছে তার উপরে ধনেপাতা দেওয়া, সবুজ, দেখতে ভালোই লাগে। মনে হয় যে কেমন দেখতে সুন্দর লাগতেছে না, অনেকের কাছে এমনই মনে হবে, কিন্তু খেতে অনেক ভালো লাগে। রান্না করা শেষ, এই যে চুলার পাশে রেখে দিলাম সব কিছু। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্লিজ বন্ধুরা অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। সবাই সবাইকে সাপোর্ট করব। আল্লাহ হাফেজ।